নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের তো আমি অনেক কটাই রেসিপি শেয়ার করেছি, আজকে আবার একদম আমার মায়ের হাতে একটা একদম পুরনো রান্নার রেসিপি আমি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। বন্ধুরা, আমি এখানে দেখো 4টে ডিম নিয়েছি একটা বাটি, নিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি আর কি। আমি ডিমের অমলেট বানাবো। এই বাটির মধ্যে একটা করে ডিম ভাঙবো, পেঁয়াজ দেবো, নুন দেবো, ফেটিয়ে সুন্দর করে অমলেট বানিয়ে আজকে আমি ডিমের অমলেটের চচ্চড়ি বানাবো। তো কী করে আমি এই ডিমের অমলেটের চচ্চড়ি বানাচ্ছি তাহলে দেখতে থাকো। আমি ডিমটাকে খুব ভালো করে পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এদিকে আমি গ্যাসে কিন্তু একটা আগে থেকেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমের দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে দিয়েছি। এবার আস্তে করে এরকমভাবে আমি প্যানটা ধরে ধরে ঘুরিয়ে দেবো। যখন নিচের পিঠটা হয়ে যাবে তখন আস্তে আস্তে করে আমি উল্টে সুন্দর করে দেবো। এইভাবে আমি প্রত্যেকটা ডিম অমলেটগুলো রেডি করে নেব। এবার আস্তে আস্তে আমি এইভাবে উল্টে দেবো। দেখো পিছনে গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেবো, সুন্দর করে এইভাবে ভেজে নেব। খুব কম তেলে কিন্তু হয়ে যায়। আর বাচ্চারা কিন্তু এই ডিমের অমলেট করে করলে খুব ভালোবাসে খেতে। আমরাও ছোটোবেলায় খুব ভালোবাসতাম। আমার মা এই সুন্দর করে বানাতো, তখন মনে হতো মার পুরো ভালোবাসাটা দিয়েই আমাদের জন্য বানাতো। আজ মনে হয় আমাদের মায়ের এই হাতের এই রেসিপিটা, তাই ভাবলাম আজকে আমি শেয়ার করি। ডিমের তো আমি অনেক কটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই মনে হলো আজকে মায়ের হাতের এই রেসিপিটা শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। কাঁচা লঙ্কা কুচি দিলে কিন্তু আরও ভালো লাগে, আমি দিইনি কারণ আমার ছেলে খেতে পারবে না, তাই তোমরা চাইলে কিন্তু দিও। আমি এরকম করে ভেজে একটা প্লেটে তুলে নেব, প্রত্যেক কটা ডিম ভেজে নেব। আমি এক এক করে সবগুলো ডিম দেখো সুন্দর করে অমলেট করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে। তোমরাও ঠিক এইভাবেই করে নেবে আমি যেভাবে দেখিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। আর এই ডিমের চচ্চড়ি বানাতে মেন তো লাগবে আলু। আলুগুলোকে দেখো আমি এরকম সরু সরু করে কেটেছি, কেটে খুব ভালো করে ধুয়েছি। তারপরে আমি নুন দিয়ে ধুয়েছি। বন্ধুরা, ছোট্ট একটা টিপস, নুন দিয়ে মেখে যদি আলুটা ধো, আলুটা কিন্তু একটার সঙ্গে আরেকটা লাগবে না, ঝরঝরে হবে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ধুয়ে রাখা পরিষ্কার করে আলুগুলো আমি দিয়ে দেবো। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে একবার ডিমের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে বন্ধুরা। ছোটো থেকে বড় সবাই খুব ভালো লাগবে। এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমি এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি এরকম করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে এরকম লাল লাল করেই ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভেজে আমি একটা দেখো বাটিতে নিয়ে নিয়েছি। এইদিকে গ্যাসে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা রেডি করব। আমি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দেবো। দেখো আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলেই আমি দুটো টমেটো, কাঁচা লঙ্কা আর কপা রসুন আর সামান্য একটু আদা একটা মিক্সিং জারে সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। আমি এখানে কোনো পেঁয়াজের ব্যবহার করব না, পেঁয়াজ দিলে ভালো লাগবে না। আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব, ওই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি আবার বলে দিচ্ছি, আমি দুটো টমেটো, 4-5 কোয়া রসুন
যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কাঁচা লঙ্কা আর একটু আদা 1 ইঞ্চির মতো দিয়ে আমি একটা পেস্ট করেছি, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো আমি মশলাটা দিয়ে নিয়েছি, এবার ভালো করে কষাতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া যাবে। আমি কি করব, একটা ঢাকনা দিয়ে আমি এখন ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখে নেব মশলাটা। এই ঢাকনাটা তুলে নেব। দেখো মশলাটা আমার কষে গেছে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। দেখো তেল ছেড়ে দিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিয়ে নেব, দিয়ে ভালো করে কষাবো। আমি বেসিক মশলাগুলো সব অ্যাড করে দিয়েছি। এবার মশলাগুলো একটু কষিয়ে নেব। সামান্য একটু আমি জল দেবো, মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে কষাবো। যত ভালো কষাবো তত বেশি টেস্ট। এটা কিন্তু এই রান্নাটার এটাই সবচেয়ে মেন পয়েন্ট, যত সুন্দর করে কষানো হবে তত বেশি টেস্ট হবে। এই রান্নাটা আমার মার হাতে খুব ভালো হতো, আমরা খুব পছন্দ করি। ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল অ্যাড করলাম, তাহলে একদম শুকিয়ে যাবে। এই ঝোলটা আমি ফুটতে দেবো, ফুটলে তারপরে আমি ডিমগুলো অ্যাড করবো। ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার অমলেটগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তাহলে কি হয়, খুব সুন্দর ঝোল আর মশলাগুলো অমলেটের ভিতরে ঢুকবে, খেতে কিন্তু খুব স্বাদ লাগবে। অমলেটগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব ভালো করে। একটু ফুটে গা মাখা হবে, উপর থেকে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। আমি উপর থেকে দেখো একটু গরম মশলা দিয়ে নিয়েছি, আর আমি নুন টুন সব চেক করে নিয়েছি, সব পারফেক্ট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। তাহলে কি ঝটাপট রেডি হয়ে গেল ডিম আলুর চচ্চড়ি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের কিন্তু ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, এটা মায়ের হাতের রান্না। যারা যারা মাকে ভালোবাসো প্রচুর প্রচুর ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, দেখি কে কত মাকে বেশি ভালোবাসো। তাহলে কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও।